হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার রান্নাঘর। আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো শুক্তো। এই গরমের সময় শুক্তো খাওয়াও খুব ভালো আর সবাই খেতেও ভালোবাসে। চলো দেখে নিই রেসিপিটা। শুক্তো বানানোর জন্য আমি এখানে বড়ি নিয়ে নিয়েছি। সেটা আমি সর্ষের তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নেব। ভালো করে মানে একটু লাল লাল হলেই কিন্তু বড়িটা আমি নামিয়ে নেব। তোমরা হাতে করা বড়িও দিতে পারো। তো আমি যেটা দোকানে পেলাম সেই বড়ি দিয়ে আমি তোমাদের রান্না করে দেখাচ্ছি। এইভাবে বড়িটা লাল লাল করে ভেজে আমি কিন্তু নামিয়ে নেব। তারপরে কড়াইতে একে একে সবজিগুলো ভেজে নেব। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। শুক্তো বানানোর জন্য সব সবজি কিন্তু এইভাবেই ভেজে নিতে হয়। তো প্রথমে আমি এই কড়াইতেই অল্প একটু তেলের মধ্যেই দেখতেই পারলে যে অল্প একটু সামান্য তেলের মধ্যে বেগুনটাকে ভেজে নেব। সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে যখন একটু নরম হয়ে যাবে এইভাবে ভেজে নিয়ে আমি কিন্তু নামিয়ে নিচ্ছি। তারপরে আবার একটু কড়াইতে তেল দিয়ে তারপরে সবজিগুলো ভাজতে থাকবো। তোমরা দেখতে থাকো কি কি সবজি আমি ভেজে দিচ্ছি। সর্ষের তেল নিয়ে এখানে আমি কিছুটা উচ্ছে নিয়ে নিয়েছি। উচ্ছেগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, যেহেতু উচ্ছেগুলো ছোট ছিল তাই আমি দুফালা করেই কেটে নিয়েছি। তোমাদের যদি বড় উচ্ছে হয় মানে করলা টাইপের, তাহলে তোমরা কিন্তু সেটা ছোট করে কেটে নেবে। এরপরে এর মধ্যে একটু সামান্য লবণ দিয়ে আমি কিন্তু তেলের মধ্যে উচ্ছেটাকে ভালো করে ভেজে নেব। এইভাবে ভেজে নেওয়ার ফলে তেঁতোর ভাবটা কেটে যায়। তোমরাও এইভাবে ভেজে নেবে, তাহলে কিন্তু খুব একটা তেঁতো লাগবে না। তারপরে নেক্সট দেব আমি এখানে আমি দুটো কাঁচকলা নিয়ে নিয়েছি। দুটো কাঁচকলাকে আমি এইভাবে চার ভাগে কেটে নিয়েছি। আর দুটো গাজর নিয়েছি। গাজর নিয়েও কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি। কলা আর গাজরটাকে কিন্তু আমি ভালো করে ভেজে নেব। এভাবে ভেজে নেওয়ার ফলে সবজিগুলো অনেকটাই নরম হয়ে যায়। আর শুক্তোতে সাধারণত ভেজেই দেওয়া হয় সবজি, তাই আমি ভেজেই দিচ্ছি। তোমরাও কিন্তু এইভাবে ভেজে নিও। এভাবে রান্না করলে আমি যেভাবে রেসিপিটা তৈরি করছি সেভাবে যদি তোমরা রান্না করো তাহলে অবশ্যই অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ হবে, তার থেকেও বেশি মজা হবে খেতে। বাড়িতে তোমরা খাইয়ে অবশ্যই নাম পাবে। তারপরে আবার তেল দিয়ে নিলাম। তেলের মধ্যে আমি একটা ফোড়ন দিয়ে নিচ্ছি। সেটা হলো জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এভাবে ফোড়নটা দিয়ে তারপরে কিন্তু আমি এর মধ্যে আলু আর পেঁপে ভালো করে ভেজে নেব। আলু, পেঁপে, শিম দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি, কারণ এটা আমি আলাদা করে ভাজলাম না, এটা এই তেলের মধ্যেই আমি ভেজে নিচ্ছি। তার মধ্যেই কিন্তু আমি রান্নাটা করতে থাকবো। সব কিছু সবজিতেই কিন্তু আমি অল্প অল্প করে লবণ দিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু রান্নাটা কিন্তু স্কিপ করো না। তারপরে এখানে দিয়ে নিলাম আদা বাটা। এটা কিন্তু সম্পূর্ণই একটা নিরামিষ রেসিপি। এইভাবে আমি আদাটা দিয়ে ভালো করে আরেকটু ভেজে নিচ্ছি, যেন আদার কাঁচা গন্ধটা একদম চলে যায়। তারপরে আমি এখানে দিয়ে নিলাম পাঁচফোড়ন ভেজে আমি সেটাকে কিন্তু পাউডার করে নিয়েছি। সেই পাঁচফোড়নের পাউডারটা আমি এর মধ্যে দিয়ে নিলাম। এটা দিয়ে নিলে কিন্তু রান্নায় খুব সুন্দর একটা গন্ধ হবে, খেতেও ভালো লাগবে। বললাম যে একদম অনুষ্ঠান বাড়ির মতো একদম সেরকমই লাগবে কিন্তু খেতে। এখানে আমি যে পেস্টটা দিচ্ছি সেই পেস্টটা হলো পোস্ত আর সর্ষে। পোস্ত আর সর্ষে একসাথে আমি বেটে নিয়েছি, সেইটাও আমি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে কিন্তু আমি সবজিটা দিয়ে নিলাম। সে ভেজে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে আবার একটু লবণ দিয়ে নিলাম। এইভাবে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি, কোনো রকমের জল কিন্তু আমি ইউজ করিনি। তারপরে আমি কিন্তু দিয়ে দিলাম সজনে ডাঁটা। সজনে ডাঁটা দিয়েও আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আসছো, নতুন দেখছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে আমার সাথে থেকো। আর যারা আমার রান্নাটা
মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে আমাকে জানিও। তারপরে একটু মিষ্টি হওয়ার জন্য আমি কিন্তু এর মধ্যে দিয়ে নিলাম সামান্য একটু চিনি দিয়ে ভালো করে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে দিয়ে নেব একটু জল। জলটা দেওয়ার এটাই কারণ যে সবজিটা একটু টেন্ডার হয়ে যাওয়ার জন্য। তারপরে দিয়ে নিলাম বড়ি। এখানে কিন্তু অনেক রকম সবজি অনেক কিছু ইউজ হচ্ছে, তোমরা ভালো করে দেখে আমি ডেসক্রিপশন বক্সেও লিখে দেবো, সেটাও তোমরা ফলো করলে আশা করি তোমাদের মনে থাকবে। এইভাবে সব কিছু সবজি একদম নরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে নিলাম ছোটো কাপের 2 কাপ মতন দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে। তারপরে একটু দিয়ে নিলাম সামান্য জল। আর আরেকটা টিপস এখানে বলে রাখি তোমাদের, এই যে দুধ দিয়েছি তার মধ্যে কিন্তু আমি 1 চামচ ময়দা ইউজ করেছি। তাহলে সবজিটার যেহেতু এখানে কোনো মশলা ইউজ হচ্ছে না তাই জন্য একটু ঘন হবে, খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর হবে। দেখতে পাচ্ছ সবজিগুলো কিন্তু প্রায় গলেই এসেছে। এরপর আমি কিন্তু এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 থেকে 7 মিনিট কিন্তু লো ফ্লেমে ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে নামাবার আগে এর মধ্যে দিয়ে নিলাম সেই 5 ফোড়ন পাউডারটা। এটা কিন্তু অবশ্যই দেবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে, সুন্দর একটা ফ্লেভার লাগবে খেতে। আর বললাম অনুষ্ঠান বাড়ির মতো লাগবে। তোমরাও বাড়িতে রান্না করে দেখো, তোমাদেরও ভালো লাগবে, আমাদেরও খুব ভালো লেগেছিল। আর লাস্টে তোমরা এইভাবে দিয়ে নেবে বাটার বা ঘি। চলো এখন কিন্তু রান্নাটা একদম রেডি। নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে। থ্যাঙ্কস।